ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। সিঁথির ব্রাহ্ম সমাজ পুনর্বার দর্শন 1884 19শে অক্টোবর। তৃতীয় পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ। ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তাঁর প্রেমে মগ্ন হও। দেখো, তোমাদের উপাসনা শুনেছি, কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজে ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? হে ঈশ্বর, তুমি আকাশ করিয়াছ, বড় বড় সমুদ্র করিয়াছ, চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক সব করিয়াছ। এসব কথায় আমাদের অত কাজ কি? সব লোক বাবুর বাগান দেখে অবাক। কেমন গাছ, কেমন ফুল, কেমন ঝিল, কেমন বৈঠকখানা, কেমন তার ভেতর ছবি, এই সব দেখেই অবাক। কিন্তু কই, বাগানের মালিক যে বাবু, তাকে খোঁজে কজন? বাবুকে খোঁজে দু একজনা। ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়, যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি। সত্য বলছি, দর্শন হয়। এ কথা কারেই বা বলছি, কে বা বিশ্বাস করে? শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায়? শাস্ত্র পড়ে হদ্দ অস্তিমাত্র বোধ হয়, কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না। ডুব দেওয়ার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয়। বই হাজার পড়ো, মুখে হাজার শ্লোক বলো, ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না। শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, কিন্তু তাকে পারবে না। শাস্ত্র, বই, শুধু এসব তাতে কি হবে? তাঁর কৃপা না হলে কিছু হবে না। যাতে তাঁর কৃপা হয়, ব্যাকুল হয়ে তার চেষ্টা করো। কৃপা হলে তাঁর দর্শন হবে, তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন। সদরওয়ালা। মহাশয়, তাঁর কৃপা কি একজনের উপর বেশি আর একজনের উপর কম? তাহলে যে ঈশ্বরের বৈষম্য দোষ হয়। শ্রীরামকৃষ্ণ। সে কি, ঘোড়াটাও টা আর সরাটাও টা? তুমি যা বলছো, ঈশ্বর বিদ্যাসাগর ওই কথা বলেছিল, মহাশয়, তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি বললাম, বিভুরূপে তিনি সকলের ভিতর আছেন, আমার ভিতরে যেমনি পিঁপড়েটির ভিতরেও তেমনি, কিন্তু শক্তি বিশেষ আছে। যদি সকলেই সমান হবে, তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমরা কেন দেখতে এসেছি? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তা নয়, তুমি দয়ালু, তুমি পণ্ডিত, এই সব গুণ তোমার অপরের চেয়ে বেশি আছে, তাই তোমার এত নাম। দেখো না, এমন লোক আছে যে 100,000 লোককে হারাতে পারে, আবার এমন আছে একজনের ভয়ে পালায়। যদি শক্তি বিশেষ না হয়, লোকে কেশবকে এত মানত কেন? গীতায় আছে, যাকে অনেকে গণে মানে, তা বিদ্যার জন্যই হোক, বা গান বাজনার জন্যই হোক, বা লেকচার দিবার জন্যই হোক, বা আর কিছুর জন্যই হোক, নিশ্চিত যেন যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। ব্রাহ্মভক্ত সদরওয়ালার প্রতি। যা বলছেন মেনে নেন না। শ্রীরামকৃষ্ণ। ব্রাহ্মভক্তের প্রতি। তুমি কিরকম লোক? কথায় বিশ্বাস না করে শুধু মেনে লওয়া, কপটতা। তুমি ঢং কাজ দেখছি। ব্রাহ্মভক্তটি অতিশয় লজ্জিত হইলেন। চতুর্থ পরিচ্ছেদ। সদরওয়ালা। মহাশয়, সংসার কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ। না, তোমাদের ত্যাগ কেন করতে হবে? সংসারে থেকেই হতে পারে, তবে আগে দিন কতক নির্জনে থাকতে হয়। নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয়। বাড়ির কাছে এমনি একটি আড্ডা করতে হয়, যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো। কেশব সেন, প্রতাপ, এরা সব বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো। আমি বললুম, জনক রাজা অমনি মুখে বললেই হওয়া যায় না।
জনক রাজা হেঁটমুণ্ড হয়ে আগে নির্জনে বসে কত তপস্যা করেছিল। তোমরা কিছু করো, তবে তো জনক রাজা হবে। অমুক খুব তরতর করে ইংরাজি লিখতে পারে, তা কি একেবারে লিখতে পেরেছিল? সে গরিবের ছেলে, আগে একজনের বাড়িতে থেকে তাদের রেঁধে দিত আর দুটি দুটি খেত। অনেক কষ্টে লেখাপড়া শিখেছিল, তাই এখন তরতর করে লিখতে পারে। কেশব সেনকে আরও বলেছিলুম, নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে? রোগটি হচ্ছে বিকার, আবার যে ঘরে বিকারী রোগী সেই ঘরেই আচার তেঁতুল আর জলের জ্বালা, তা রোগ সারবে কেমন করে? আচার তেঁতুল, এই দেখো বলতে বলতে আমার মুখে জল এসেছে। সকলের হাস্য। সম্মুখে থাকলে কি হয় সকলেই তো জানো। মেয়ে মানুষ পুরুষের পক্ষে এই আচার তেঁতুল, ভোগ বাসনা জলের জ্বালা, বিষয় তৃষ্ণার শেষ নাই, আর এই বিষয় রোগীর ঘরে। এতে কি বিকার রোগ সারে? দিন কতক ঠাঁই নাড়া হয়ে থাকতে হয়, যেখানে আচার তেঁতুল নাই, জলের জ্বালা নাই। তারপর নিরোগ হয়ে আবার সেই ঘরে এলে আর ভয় নাই। তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিছু করতে পারে না। তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে। কিন্তু প্রথমাবস্থায় সাবধান হওয়া চাই, খুব নির্জনে থেকে সাধন করা চাই। অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া দেয়, পাছে ছাগল গরুতে নষ্ট করে। কিন্তু গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না। হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না। যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্মে ভক্তিলাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো, তাহলে কামিনী কাঞ্চনে তোমার কিচ্ছু করতে পারবে না। নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। জ্ঞান ভক্তিরূপ মাখন যদি একবার মনরূপ দুধ থেকে তোলা হয়, তাহলে সংসাররূপ জলের উপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে। কিন্তু মনকে কাঁচা অবস্থায়, দুধের অবস্থায় যদি সংসাররূপ জলের উপর রাখো, তাহলে দুধে জলে মিশে যাবে। তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না। ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, আর এক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে। তখন নির্জনে বাস করবে, কেবল তাঁর চিন্তা আর সেবা করবে। সদরওয়ালা আনন্দিত হইয়া, মহাশয়, এ অতি সুন্দর কথা। নির্জনে সাধন চাই বই কি, ওইটি আমরা ভুলে যাই, মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি। শ্রীরামকৃষ্ণ ও সকলের হাস্য। সংসার ত্যাগের যে প্রয়োজন নাই, বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়, এ কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হল। শ্রীরামকৃষ্ণ, ত্যাগ তোমাদের কেন করতে হবে? যে কালে যুদ্ধ করতেই হবে, কেল্লা থেকেই যুদ্ধ ভালো। ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে, এ যুদ্ধ সংসার থেকেই ভালো। আবার কলিতে অন্নগত প্রাণ, হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। একজন তার মাগকে বলেছিল, আমি সংসার ত্যাগ করে চললুম। মাগটি একটু জ্ঞানী ছিল। সে বললে, কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে? যদি পেটের ভাতের জন্য 10 ঘরে যেতে না হয় তবে যাও, তা যদি হয় তাহলে এই এক ঘরই ভালো। তোমরা ত্যাগ কেন করবে? বাড়িতে বরং সুবিধা, আহারের জন্য ভাবতে হবে না। শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে, রোগ হলে সেবা করবার লোক কাছে পাবে। জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। এরা দুখানা তরবার ঘুরাতেন, একখানা জ্ঞানের, একখানা কর্মের। সদরওয়ালা, মহাশয়, জ্ঞান হয়েছে তা কেমন করে জানব? শ্রীরামকৃষ্ণ, জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না, তিনি আর তিনি বোধ হয় না, তখন ইনি হৃদয় মধ্যে তাকে দেখা যায়। তিনি সকলেরই ভিতর আছেন, যে খুঁজে সেই পায়। সদরওয়ালা, মহাশয়, আমি পাপী, কেমন করে বলি যে তিনি আমার ভিতর আছেন? শ্রীরামকৃষ্ণ, ওই তোমাদের পাপ আর পাপ,
এসব বুঝি খ্রিস্টানি মত? আমায় একজন একখানি বই দিলে, একটু পড়া শুনলাম, তাতে কেবল ওই এক কথা, পাপ আর পাপ। আমি তার নাম করেছি ঈশ্বর, কি রাম, কি হরি বলেছি, আমার আবার পাপ? এমন বিশ্বাস থাকা চাই, নাম মাহাত্ম্যে বিশ্বাস থাকা চাই। সদরওয়ালা: মহাশয়, কেমন করে ওই বিশ্বাস হয়? শ্রীরামকৃষ্ণ: তাতে অনুরাগ করো, তোমাদেরই জ্ঞানে আছে। প্রভু, বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ তোমারে কি যায় জানা? যাতে এরূপ অনুরাগ, এরূপ ঈশ্বরে ভালোবাসা হয়, তার জন্য তাঁর কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো। মাগের ব্যামো হলে, কি টাকা লোকসান হলে, কি কর্মের জন্য লোকে একঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো দেখি? ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।